আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ততক্ষণ পর্যন্ত কোনো গোলামি করতে পারে না, ইবাদত করতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার আগের আরেকটা ইবাদত কবুল না হয়। যখন বান্দার একটা ইবাদত কবুল হয়, তখন বান্দা দ্বিতীয় ইবাদত করার দ্বিতীয়বার গোলামি করার সুযোগ পায়। এই হাদিস সনদ এবং মতনের দিক থেকে সহিহ। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, বান্দার প্রতি যখন আল্লাহ পাক খুশি হন, আল্লাহ পাক সন্তুষ্টি হন, তখন বান্দা আরেকবার গোলামি করতে পারে। এর দ্বারা বুঝতে পারে যে আল্লাহ তাআলা আমাদের একটা ইবাদত কবুল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ জুমার দিন। এই জুমার দিন সম্পর্কে কোরআনে আয়াতে কারিমাও নাজিল হয়েছে, একটা সূরাই নাজিল হয়েছে, সূরাতুল জুমআ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, ইদা নুদিয়া লিস-সালাহ, যখন সালাতের ডাক দেওয়া হয়, আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি মিন ইয়াউমিল জুমআতি, ফাসআউ ইলা যিকরিল্লাহি। আর এই সালাত বলতে জুমার নামাজকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ পাকের স্মরণে তাড়াতাড়ি করে দুনিয়ার সমস্ত প্রকার কাজকর্ম ছেড়ে দাও, দুনিয়ার সমস্ত প্রকার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, দুনিয়ার সমস্ত প্রকার চাকরি বাকরি থেকে ক্ষান্ত হও। এরপরে কি করো? ইলা যিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকিরের দিকে, আল্লাহ পাকের হুকুমের দিকে তোমরা ধাবিত হও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, বান্দা তোমরা তো জানো না, এটাই উত্তম, এটাই কল্যাণ, এটাই কামিয়াবি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, এটার মধ্যে কি সফলতা, এটার মধ্যে কামিয়াবি, এটাই তোমাদের জন্য স্নেহ, এটাই তোমাদের জন্য উত্তম। কিন্তু বান্দা আমরা ভুল পথে বুঝে আছি, ভুল দেখে আছি। তো যাই, আমরা আসতে পেরেছি, আমরা খুশি নে বাজার ভাই, আমরা খুশি। এই খুশিটা যে কত খুশি হবে, আমাদের চোখটা বন্ধ হয়ে যাওয়ার পরে, আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে বুঝে আসবে যে আসলে কতটুকু খুশি হওয়ার দরকার ছিল। আল্লাহ পাকের গোলামি করতে পেরে আমি যে সন্তুষ্ট, খুশি, কিন্তু এই খুশি যে কতটুকু দরকার ছিল, সেই খুশি আমরা প্রকাশ করতে পারি না। যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কিছু হুকুম দিয়ে দিয়েছেন, হুকুম পালন করবে তো সোজা জান্নাতে, হুকুম পালন করবে না তো জাহান্নামে। আমরা সেই সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। আল্লাহ তাআলা বলেন, সূরা হুমাযার আলোচনা শুনতেছিলাম যে কয়েকটা কাজ যদি তোমরা না করো তাহলে তোমাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। 1 নম্বর, যদি তোমরা মানুষের পশ্চাতে নিন্দা করো। 2 নম্বর, যদি মানুষের সম্মুখে মানুষকে লাঞ্ছিত করো, অপমানিত করো। 3 নম্বর, যদি তোমাদের অর্থ সম্পদ জমায়ে রাখো আর আল্লাহর রাহে খরচ না করো, আর ওইটাই মনে করো যে এই সম্পদ আমাকে চিরঞ্জীব করে রাখবে, এই সম্পদ আমার, এরকমভাবে আখেরাতে আমি মৃত্যুর পরে সম্পদ নিয়ে যাইতে পারবো, এরকম ধ্যান ধারণা যদি করো আর আল্লাহর রাহে খরচ না করো, তাহলে শোনো, তোমাদের জন্য শাস্তি অবধারিত। আল্লাহ তাআলা বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনো নয়, তোমরা যেটা মনে করতেছো সেটা কখনোই হবার নয়। লা ইউমবাদান্না ফিল হুতামা, তোমাদেরকে অবশ্যই অবশ্যই নিক্ষিপ্ত করা হবে, ফেলে দেওয়া হবে হুতামা নামক জাহান্নামে। হুতামা কাকে বলে? যেই জাহান্নামটাকে মানুষকে একেবারে পিস্টন করে ফেলে, একেবারে ভর্তা করে ফেলে, সাতু সাতু করে ফেলে, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে, এই জাহান্নামকে বলা হয় হুতামা। জাহান্নামের 7টা নাম আছে, লাহা সাবআতু আবওয়াব, তার 7টা দরজা আছে এবং তার 7টা নামও আছে। তার এই 7টা নামের মধ্যে একটা নাম হলো হুতামা। এই জাহান্নামের মধ্যে তোমাকে যাইতে হবে। জাহান্নামটা কোনো সহজ কোনো বিষয় না বন্ধু, এটা কোনো গল্প কিচ্ছা কাহিনী নয়, এটা কোনো পুঁথির বইয়ের কাহিনী নয় যে আমি একটি পুঁথির মতো করে বলে যাব, আপনার শুনে যাবেন।
মসজিদের বাইরে যাবেন আর ভুলে যাবেন, এমন কোনো কাহিনী কিচ্ছা কিন্তু এখানে বলা হয় না। আমরা এখানে যে আলোচনা করি সম্পূর্ণ কোরআন থেকে, আর কোরআন ঐশী বাণী মুশরিক কাফের মুশরিকরা পর্যন্ত স্বীকার করে নিয়েছিল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যে কোরআন নাজিল হয়েছে ওটা সত্য, যদিও প্রকাশ করত না। আবু জাহেল পর্যন্ত স্বীকার করেছে, স্বীকারোক্তি দিয়েছে। আবু সুফিয়ান দিয়েছে, উতবা দিয়েছে, সাইবা দিয়েছে, আবু লাহাব দিয়েছে। আমি আপনি সোলের মধ্যে দিলেই কি না দিলেই কি? আল্লাহ পাক বড় বড় কাফেরদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছেন যে কোরআন সত্য। কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ 100 ভাগের 1 ভাগ যদি সন্দেহ ঢুকে যায় তার ঈমান থাকে না। 7টা বিষয়ের উপর ঈমান আনতে হবে, 7টা বিষয়ের একটা বিষয়ের যদি ঈমান সামান্যতম কম থাকে তাহলে ঈমান থাকে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই যে ঈমানে মুফাসসাল, এই মুফাসসালে যে 7টা বিষয় রয়েছে তার মধ্যে একটা আছে ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের যত আসমানি কিতাব আছে, যত কিতাব আছে এই কিতাবকে তোমাকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করতে হবে। একটা অক্ষরের অবিশ্বাস যদি তোমার মধ্যে ঢুকে যায় তুমি ইমানদার নয় বন্ধু, তুমি ইমানদার নয়। এই কালাম থেকে, কোরআনের আয়াত থেকে আলোচনা হয়, মিথ্যার কোনো সুযোগ নেই, সন্দেহের কোনো সুযোগ নেই। আমাকে আপনাকে বিশ্বাস করেই নিতে হবে, এটাই চূড়ান্ত সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামের মধ্যে ঘোষণা করেছেন যে তোমার আমার জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ভাই দিলের কানে শুনবেন, আজকের আলোচনাগুলো বলার মতো ভাষা রাখে না, এমন আলোচনা আল্লাহ পাক যদি তৌফিক দেন আসবে। যে জাহান্নামের যে আলোচনা আমি পড়ে আসছি কোরআন থেকে, এটা কোনো ভাষা দিয়ে আমি প্রকাশ করতে পারবো না। ওই যে আমরা একটা হাদিস শুনেছি আগে পরে, আ'আদতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল বলেন, বান্দারে, উম্মত রে, তোদের জন্য এমন জান্নাত তৈরি করা হয়েছে যে জান্নাতটা মা লা আইনুন রাআত, কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কর্ণ কোনোদিন শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো অন্তর কোনোদিন সেটাকে চিন্তা ভাবনাই আনতে পারে না। এই হাদিসটার বিপরীত দিক হলো তোমার জন্য জাহান্নাম এমনভাবে প্রস্তুত করা হয়েছে যে জাহান্নামের শাস্তি সম্পর্কে তোমার চোখ কোনোদিন দেখে নাই, তোমার কর্ণ কোনোদিন তার আসল বর্ণনা শোনে নাই, আর তোমার অন্তর কোনোদিন সেটা ভাবতেই পারে নাই। এটা রাসূল বলছেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের আলোচনা আমি তোমাদের কাছে কি করব সাহাবায়ে কেরাম, আমি যেটা করব তোমরা মনে করো এর থেকে অনেক 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 গুণ বেশি। রাসূল জানাই দিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস এটা। ও ভাই, আমি আপনি খেলায় খেলায় মনে করতেছি এভাবেই চলে যাবে, এভাবেই চলে যাবে। আগেকার আল্লাহওয়ালা যারা ছিল তারা সারাটা জিন্দেগি শুধু জাহান্নামের ভয়ে কর্ণরত অবস্থায় থেকে তাদের জীবনটা পার করেছে। গুনাহ তো দূরের কথা। হযরত ইয়াজিদ বিন মুরশিদ রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহওয়ালা ছিল, জবরদস্ত আল্লাহওয়ালা ছিল। সর্ব অবস্থায় সে কান্নারত অবস্থায় থাকতো, কখনো তার চোখ থেকে অশ্রু মুছতো না, কখনো তার চোখের পানি বন্ধ হতো না, সবসময় কান্নারত অবস্থায় থাকতেন। তিনিও মানুষ, আমিও মানুষ। একটু দিলের কানে শুনি ভাই, হৃদয়ত তো আল্লাহ পাকের হাতে, কার কথায় কোন সময় হৃদয়ত আসবে সেটা আল্লাহ ভালো জানেন। আমার হৃদয়ত দরকার, আপনার হৃদয়ত দরকার, সমস্ত মানুষের হৃদয়ত দরকার। হৃদয়ত পাইলেন আপনি সাকসেস, হৃদয়ত না নিয়ে যদি আপনি কবরে যান ভাই আপনি চিরব্যর্থ, আপনি অসফল, আপনি নাকামিয়াব। এই জন্য ভাই হিদায়াতটা আল্লাহ পাকের কাছে চাওয়া। আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইতা, আল্লাহ আপনি আমাকে হিদায়াত দান করেন। আল্লাহ রাসূল সবসময় দোয়া করছেন। তো এই আল্লাহর ওলি সবসময় কান্নারত অবস্থায় থাকতেন। একদিন তাকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার চোখের পানি কখনো মোছে না,
আপনার চোখ দিয়ে সব সময় কান্নার পানি ঝরতেই থাকে, আপনার চোখ থেকে সবসময় অশ্রু ঝরতেই থাকে, কারণ কি? তখন তিনি একটা কথা বলেছিলেন, হে ভাই শোনো, আল্লাহ তাআলা যদি আমাকে বলতো তুমি যদি আমার নাফরমানি করো, আমার গোলামি না করো, আমার সাথে যদি নাফরমানি করো, তাহলে তোমার একটা নাফরমানির কারণে তোমাকে সারা জিন্দেগি, তোমার জীবনের শেষ পর্যন্ত তোমাকে হাম্মামে থাকতে হবে। হাম্মাম অর্থ আরবি একটা শব্দ, মানে গোসলখানা। টয়লেটকে বোঝানো হয়, গোসলখানাকে বোঝানো হয়, ওয়াশরুমকে বোঝানো হয়। যে তুমি যদি একটা নাফরমানি করো, তাহলে তোমাকে সারা জীবন ওই বাথরুমের মধ্যেই থাকতে হবে, ওখান থেকে আর বের করা হবে না। একটা নাফরমানি করলেই তোমার জিন্দেগি, রাত দিন দুপুর সব সময় তোমাকে ওর মধ্যেই থাকতে হবে, আর কোনোদিন বের হতে দেওয়া হবে না। যদি আল্লাহ পাক আমাকে এই ভয়টা দেখাইতো, তাহলেই তো আমাকে জাহান্নামে, আমাকে আমার কান্না বন্ধ না হওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল, যে আমার একটা নাফরমানির কারণে আমার সারা জিন্দেগি আমাকে গোসলখানার মধ্যে থাকতে হবে, টয়লেটের মধ্যে থাকতে হবে, এটাই আমার জন্য যথেষ্ট ছিল। কিন্তু সেই আল্লাহই তো বলেছে, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন সুম্মা আসওয়াদাত। আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বন্ধু আপনি জানাই দেন আপনার উম্মতদেরকে, যে যারা আমার নাফরমানি করবে, আমার দাসত্ব করবে না, আমার গোলামি করবে না, ভাই দিলের কানে শুনি, আমার গোলামি করবে না, আমার দাসত্ব করবে না, আমি তাদের জন্য জাহান্নামটাকে 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছি। 1 বছর না ভাই, 1 বছর না, 2 বছর না, 3000 বছর, 3000 বছর সেই জাহান্নামটাকে আমি প্রজ্বলিত করেছি। তো ভাই আমার কান্না থামবে কিভাবে বলো? আমাকে তো আল্লাহ বলেছে, যদি তুমি নাফরমানি করো, তুমি একটা গুনার কাজ করো, তাহলে তোমাকে ওই 3000 বছর প্রজ্বলিত জাহান্নামের মধ্যে থাকতে হবে। তাহলে আমার চোখের পানি কিভাবে বন্ধ হবে? আমি কিভাবে আমার কান্না থামাবো? ভাই এটি কথাটা কিন্তু আমার আপনার সবার জন্যই, আমাকে আপনাকেই যাইতে হবে যদি নাফরমানি করে। জাহান্নাম কত কঠিন! বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবরদস্ত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করতেছেন। তিনি বলেন, একদিন আমরা আল্লাহ রাসূলের পাশে বসে আছি, হঠাৎ করে বিকট একটা আওয়াজ আসলো, বিকট একটা শব্দ আমরা শুনতে পাইলাম। আল্লাহ রাসূল আমাদেরকে সম্বোধন করে বলল, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই আওয়াজটা কিসের? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, হে আল্লাহ রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। সাহাবায়ে কেরামের এটা আদব ছিল, জানলেও বলতেন না, কারণ না জানি ভুল হয়ে যায়। তাদের একটা সম্বোধন ছিল আল্লাহু রাসূলুহু আ'লাম বা আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, এই শব্দ দিয়ে তারা বলতো আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু হুরায়রা বর্ণনা করতে সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর, একটা সীসার টুকরা জাহান্নামের উপর থেকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হয়েছিল। ওই জাহান্নামের মধ্যে পড়তে 70 বছর সময় লেগেছে। বলেন নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। কত সময় লাগছে ভাই? 70 বছর। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো পাথর ওই আকাশ থেকে সন্ধ্যায় ফেলানো হয়, তাহলে দুনিয়ার জমিনে পৌঁছাইতে সন্ধ্যায় ফেলাইলে এরকম ভাবে সুবে সাদিকের আগে এসে পৌঁছে যাবে। আর যদি সুবে সাদিকের সময় আকাশ থেকে একটা পাথর দুনিয়ার দিকে নিক্ষেপ করা হয়, তাহলে দুনিয়ায় এসে পৌঁছাইতে সকালে ফেলাইলে সন্ধ্যায় ফেলাইলে সকাল হওয়ার আগে, অর্থাৎ 12 ঘন্টার মধ্যে ওই পাথরটা দুনিয়ার জমিনে এসে পৌঁছে যাবে। আর দুনিয়ার আকাশের দূরত্ব হলো 500 কিলোমিটার, 500 মাইল। কত মাইল? 500 বছরের রাস্তা, কিলোমিটার না, 500 বছরের রাস্তা। আকাশ থেকে জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহ রাসূল বলেন, একটা পাথর যদি আকাশ থেকে ফেলানো হয়, 12 ঘন্টার মধ্যে এসে দুনিয়ার মধ্যে পৌঁছে যাবে। 500 বছরের রাস্তা, 12 ঘন্টা সময় লাগে। তাহলে বলেন ভাই, যেই পাথরটা জাহান্নাম থেকে নিক্ষেপ করলো আর 70 বছর না নিচে যে পৌঁছাইলো,
তাহলে কত হাজার হাজার কোটি কোটি শত শত বছর একটা পাথরের সময় লেগেছে। তাহলে কতটুকু, কত হাজার হাজার কোটি 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 বছরের রাস্তা ওই জাহান্নামের গভীরতা। সেই জাহান্নামের ভয় আমাকে আপনাকে আল্লাহ পাক দেখাচ্ছেন, সেই জাহান্নামের ভয় আমাকে আপনাকে দেখাইতেছেন যে নামাজ পড়বা না, আল্লাহর হুকুম মানবা না, ওই জাহান্নামের গহ্বরে তোমাকে যাইতে হবে, ওই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জাহান্নামের আগুনটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে 70 ভাগের 1 ভাগ এই দুনিয়ার মধ্যে দেওয়া হয়েছে। এরপরও শেষ নয়, বলতেছে ওইটা যদি 2 বার সমুদ্রের মধ্যে ধৌত না করা হতো, ওই 1 ভাগ জাহান্নামের 70 ভাগের 1 ভাগ, জাহান্নামের 70 ভাগের 1 ভাগ আগুন দুনিয়ার সমুদ্রের মধ্যে 2 বার ধৌত করা হয়েছে। এরপরে তাপ কমেছে, এরপরে দুনিয়াতে মানুষ আগুন দিয়েছে, দুনিয়াতে আল্লাহ তাআলা আগুন দিয়েছে মানুষের জন্য। ওই আগুন কিন্তু আপনি আমি 1 মিনিট আগুনের মধ্যে হাতটা রাখতে পারি না, ঠিক কিনা? আমাকে আপনাকে কিন্তু জাহান্নামের মধ্যে থাকতে হবে, ওই জাহান্নামের মধ্যে যাইতে হবে। আজকে কোন আশায় কোন নিশায় নামাজ ছাড়ো যুবক। ও যুবক ভাই, তুমি কিভাবে ভাবলে যে তুমি বৃদ্ধ হবা আর তোমার মৃত্যু হবে? তুমি কি দেখো না যে তোমার মতো যুবক কত চলে যাচ্ছে কবর জগতে? তুমি আজকে মরলে তো আজকে কিয়ামত তোমার জন্য। তুমি আজকে মরলে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ বলবেন থামো, ওকে জিজ্ঞাসা করা হবে একটা নিঃশ্বাস ছাড়ছি, কেন ছাড়ছি এটাও আমাকে হিসাব দিতে হবে। আমি হাতটা নড়াইতেছি, এর জন্য আমাকে হিসাব দিতে হবে, কেন আমি অযথা হাতটা নড়াইলাম। আমি 1 গ্লাস পানি পান করব, ওর জন্য আল্লাহ পাকের কাছে আমাকে হিসাব দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা তোমার প্রত্যেকটা জীবনের হিসাব কিন্তু আমার কাছে দিতে হবে। যুবক ভাই, আজকে তোমার মধ্যে নামাজের কোনো তাগিদ নাই, অথচ নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা বলেন সাউরহিকুহু সাউদা, বেনামাজিদের জন্য একটা পাহাড় তৈরি করে রেখেছে দুনিয়াতে। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যেরকম পাহাড় পর্বত আছে দেখো না, ওই পাহাড় পর্বতের মতো আমি জাহান্নামের মধ্যে একটা পাহাড় তৈরি করে রেখেছি। বলতেছে ওই পাহাড়ে জাহান্নাম বেনামাজিদেরকে, নাফরমানদেরকে উঠানো হবে। কেমন? বলতে জাহান্নাম, ওই পাহাড়টাই হবে আগুনের, জাহান্নামীকে জাহান্নামী শিকল দিয়ে বাঁধা হবে এবং নিচ থেকে একজন ফেরেশতা তাকে প্রহার করতে থাকবে, মারতে থাকবে, পিটাইতে থাকবে। উপর থেকে শিকল দিয়ে একজন ফেরেশতা টানতে থাকবে। এরপরে বলতেছে ওই পাহাড়ে যখন পা রাখবে সঙ্গে সঙ্গে পাটা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, পাটা উঠানোর সঙ্গে আবার ঠিক হয়ে যাবে। বা এটা কোরআন কিচ্ছা কাহিনী না। সূরা মুদ্দাসসির খোলেন, তাফসীর খোলেন, সাউরহিকুহু সাউদা একটা আয়াত আছে, এই আয়াতের তাফসীর খোঁজেন, তাফসীরে তাবারানী, তাফসীরে জালালাইন, এগুলো খোঁজেন ভাই, পাবেন। কিচ্ছা কাহিনী না ভাই, এগুলো কোরআনের কথা। যুবক তুমি এখনো বোঝো না? তোমার মতো আমার মতো যুবক কতই তো কবরে চলে গেল। আমি চিন্তা করতেছি আমার বাপ বৃদ্ধ হয়ে মরছে, দাদা বৃদ্ধ হয়ে মরছে, জন্য আমি বৃদ্ধ হয়ে মরবো। এই গ্যারান্টি তোমাকে কে দিল ভাই? এই গ্যারান্টি তোমাকে কে দিল যে তুমি বৃদ্ধ হবা আর মরবা? তুমি তো এখনই মরতে পারো। তোমার মতো কত যুবক রোডে গেছে, শেষ হয়ে যাচ্ছে। আমি আপনি শেষ হয়ে যাইতে পারি ভাই। দিলের কানে শুনি কোরআনের কথা। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা, ঈমানদার তো তারা যখন তাদের কাছে কোরআনের কথা আলোচনা করা হবে, তাদের শরীরের উপরে লোম থাকবে, সেটা শিহরে উঠবে। আমি মুমিন কিনা, আমার যদি পশমটা দাঁড়ায় যায় বুঝতে হবে আমি মুমিন। যদি আমার পশম না দাঁড়ায় আলোচনায় কোরআনের কথায়, তাহলে বুঝতে হবে আমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারি নাই। আমি সুদে ঘুষে নিমজ্জিত থাকার কারণে আমার মধ্যে ভয় আসতেছে না, আমার মধ্যে চোখের পানি আসে না। এরপর আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা বলেছেন সাউরহিকুহু সাউদা, ওই পাহাড়ে তাকে নিচের থেকে একজন মারতে থাকবে, আঘাত করতে থাকবে।
আর একজন উপর থেকে টানতে থাকবে, পা রাখবে, পা চলে পড়ে ভস্ম হয়ে যাবে, উঠাবে আবার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে, হাত রাখবে, হাতটা জ্বলে পড়ে ভস্ম হয়ে যাবে, আবার সে হাত রাখবে, আবার হাত উঠাবে, ঠিক হয়ে যাবে। এভাবে উঠতে উঠতে 70 বছর তার সময় লাগবে পাহাড়টায় উঠতে। পাহাড়ে যখন উঠবে এক লাথি মেরে ধাক্কা দিয়ে উপরের ফেরেশতা আবার নিচে ফেলে দেবে। এভাবে কিয়ামত পর্যন্ত, অনাদি অনন্তকাল পর্যন্ত তাকে জাহান্নামের মধ্যে ঝুলতে হবে। ভাই পারবেন তো? নামাজ ছাড়ো যারা, তোমরা কি পারবা? যদি পারো তোমাদের আর নামাজ পড়তে বলি না ভাই। আল্লাহ পাক বলেন সাউরহিকুহু সাউদা, ওই পাহাড়ের শাস্তি তোমাকে দেয়া হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যারা আল্লাহ পাকের সাথে কুফরি করবে। ভাই কুফরি কাকে বলে? আপনি কি মনে করেন আল্লাহকে মানলাম না এটাই কুফরি? না না না, আপনি দাড়ি নিয়ে একটু টিটকারি করছেন, একটু কুফরি করছেন। আপনি টুপি নিয়ে টিটকারি করছেন, আপনি কুফরি করছেন। আপনি আল্লাহ রসুল সুন্নাত নিয়ে টিটকারি করছেন, আপনি কুফরি করছেন। আল্লাহ রসুলের কোন আদর্শ নিয়ে আপনার মধ্যে একটু মজা সৃষ্টি হয়েছে, আপনি কুফরি করছেন, আপনি কুফরি করলেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, যারা কাফের, লাহুম নারু জাহান্নাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, জাহান্নাম বানিয়ে রেখেছি। জাহান্নামের মধ্যে মানুষ 3 ধরনের অভিযোগ বা আল্লাহর কাছে আরজি পেশ করবে। আল্লাহ লা ইউকযা আলাইহিম ফায়ামুত, লা ইউকযা আলাইহিম ফায়ামুত, আমাদের মৃত্যু দিয়ে আমাদের ফয়সালা করে দেন। দুনিয়াতে তো আমাদের বেশি কষ্ট হলে বলি আল্লাহ আমাদের মরে গেলেই ভালো হতো, ঠিক কিনা ভাই? মরে গেলেই ভালো হতো। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন সেদিন মানুষ প্রথম আরজি পেশ করবে, আল্লাহ আপনি আমাদেরকে এই শাস্তি থেকে আমাদের মৃত্যু দিয়ে শেষ করে দেন, লা ইউকযা, আমাদের ফয়সালা করে দেন। আলাইহি ইয়ামুত, হে আল্লাহ আপনি আমাদের মৃত্যুর মাধ্যমে আমাদের ফয়সালা করে দেন। আল্লাহ পাক কোনো জবাব দিবেন না। 2 নম্বর, আল্লাহ যদি শাস্তি মৃত্যু নাই দেন, ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, একদিনের জন্য, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য হলেও আমাদের আযাবটা একটু লাঘব করে দেন, কমিয়ে দেন। এই আযাব তো আমরা সহ্য করতে পারতেছি না ভাই, এই আযাব তো আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ পাকের কাছে আরেকটা আরজি করবে, وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب, জাহান্নামীরা জাহান্নামের ফেরেশতাদের কাছে বলবে যে হে ফেরেশতারা, তোমরা তোমাদের রবের কাছে একটু আমাদের জন্য সুপারিশ করো, আমাদের জন্য ইয়াউমান মিনাল আযাব, একদিনের জন্য শুধু শাস্তিটা একজন কমায় দেয়, একদিনের জন্য। আল্লাহ পাক 1 মুহূর্তের জন্য শাস্তি কমাবেন না, 1 মুহূর্তের জন্য না। ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা সেখানে চিৎকার করতে থাকবে, আর্তনাদ করতে থাকবে। বছরের পর বছর চলে যাবে, 1000 বছর পর্যন্ত আর্তনাদ করবে, কেউ তাদের ডাকে সাড়া দিবে না। ভাই এটা কোনো কিচ্ছা কাহিনী না, আমি বুঝাইতেই পারি না যে বেনামাজি কিভাবে নামাজি বেনামাজ পড়তে পারে না। এটা কোনো কিচ্ছা কাহিনী হলে যে মনে করতাম যে না এটা গল্প কাহিনী। ভাই আল্লাহ রসুল বলছে এমন অন্তর জন্ম হয় নাই যে অন্তরটা দিয়ে জাহান্নামকে আমরা অনুভব করব, কতটা কঠিন জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ওহুম ইয়াস্তারিখুনা ফিহা রাব্বানা, ওহুম ইয়াস্তারিখুনা, সেখানে তারা চিৎকার করতে থাকবে, আর্তনাদ করতে থাকবে। বলতে জাহান্নামের একটা চিৎকার যদি দুনিয়ার মধ্যে শ্রবণ করা হতো, দুনিয়ার সমস্ত মানুষ কানের তালা ফেটে মরে যাইত। এরকম আমি আপনি হতে পারি, আল্লাহ তাআলা না করুক। আমি আপনি যদি আল্লাহর নাফরমানি করে যাই, আমার আপনার আর্তনাদ, আমার আপনার চিৎকার কিন্তু এমন হতে পারে। ওহুম ইয়াস্তারিখুনা ফিহা, আর তারা বলবে রব্বানা, ও আমাদের রব, ও আমাদের পালন করতে। আজকে দুনিয়াতে রবকে রব বলে ডাকতে পারি না, আজকে দুনিয়াতে রবকে কখনো ডাকি না, সেদিন কিন্তু ডাকতেই হবে, ডাকবেনি। রব্বানা আখরিজনা মিনহা, রব্বানা আখরিজনা মিনহা, হে রব আপনি আমাদেরকে এখান থেকে একটু বের করে দেন, বের করে দেন। এই জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে পারি না। ও যুবক, তুমি মনে করতেছো আমার সময় বাকি আছে, না না, তোমার সময় তুমি আর কে গ্যারান্টি দিয়েছে?
ফাইন উদনা ফাইন্না যালিমুন, রব্বানা, হে রব, আপনি আমাদেরকে এখান থেকে বের করে দেন, না হলে তো আমরা জালেম হয়ে যাব, আমরা জালেম হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা ফিহা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হে রব, আমরা ইতিপূর্বে যে আমলগুলো করতে পারিনি, যে ভালো কাজগুলো করতে পারিনি, একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন, আমরা করে আসব, সত্যি করে আসব আল্লাহ। যদি না করে ফাইন উদনা ফাইন্না যালিমুন, যদি আমরা না করে ফিরে আসি তাহলে তো আমরা জালেম, আমরা জালেম। আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আওয়ালাম নুআম্মিরকুম, ও বান্দা, তোমার কি একটা সময় আমি দেই নাই? তোমার কি একটা সময় আমি দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যেই সময়টা তুমি অনেক কিছু বুঝতে পারতে, অনেক কিছু অনুধাবন করতে পারতে, অনেক আমল করতে পারতে, অনেক সদকা করতে পারতে, অনেক ভালো কাজ করতে পারতে, এমন একটা বয়স, এমন একটা সময় কি তোমার জীবন